কিছু কিছু ড্রেস সেলাই করতেও যেমন শান্তি, কাটিং করতেও তেমন শান্তি, এবং সেলাই করার পর ডিজাইন করার পর লুকটা দেখেও অনেক শান্তি লাগে। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি মরিয়ম আক্তার শিমু, মরিয়ম ব্লগস থেকে বলছি। তো আজকে আয়নের স্কুলের সামনে হচ্ছে একটা খালা, যে আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম যে একটা খালা এখানে লেস, তারপর গেঞ্জি এগুলো নিয়ে এসে সেল করে। তো যেহেতু আজকে সোমবার, উনি সপ্তাহে একদিন বসে, তো আজকে আমি ওনার কাছ থেকে বেশ কিছু লেস নিয়েছি। এখানে হচ্ছে কমলা কালার, তারপর নীল কালার, এগুলো হচ্ছিল 10 গজ করে, আর সাদাটা উনি আমাকে এমনিই দিয়েছিল। আমি ওনাকে বলছিলাম যে আমার লাগবে, তো বললো যে এতটুকু আছে, আপনি নিয়ে যান, সমস্যা নাই। তো এই ড্রেসটা দিয়ে খুব সুন্দর একটা ডিজাইন আমি করব। আর হচ্ছে আজকের যে লেজ লাগানোর ডিজাইনটা, সেটা একদম অন্যরকম। যারা নতুন, অনেকে বলেন যে আপু আমি লক করে লেজ লাগাইতে পারি না, তো কিভাবে লেজ লাগাবো। তো আজকের ভিডিওটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন যে আমি কি সুন্দরভাবে লেজটা লাগিয়ে নিচ্ছি। জাস্ট আপনার লেজটা যেটা, ওইটা একটু ভিতরের দিকে বেশিটা রাখবেন, আর খেয়াল রাখবেন যাতে লেজের উপরে এবং হচ্ছে কাপড়ের উপরে সেলাই পড়ে। কারণ লক সেলাই যখন দিবেন তখন দুইবার হচ্ছে লেজের উপরে সেলাই পরে লক সেলাইটা হয়, আর এখন একবারই হবে। দুইবার দিতে গেলে কিন্তু ফিনিশিংটা খুব বাজে আসবে। তো এটা শুধুমাত্র নতুনদের জন্য একটা টিপস ছিল। আর আমি যদি এটা লক সেলাই দিতাম, যেহেতু আমার হচ্ছে এটা স্ক্রিন প্রিন্টের একটা কাপড়, তো দুইবার সুতা বা সেলাই পরার কারণে এটা একটু নষ্ট হয়ে যেত। আমি চাচ্ছিলাম না, কারণ এই যে আমার ফিনিশিংটা নষ্ট হোক। কারণ এটা কাটার সময় আমার অনেক শান্তি লাগছে, কিন্তু আমার কেচিতে ধার ছিল না। ধার না থাকার কারণে একটু কষ্ট হয়েছে, বাট যেইভাবে কাপড় বিছিয়েছি ঠিক ওইভাবে কাপড় কাটা হয়েছে। এগুলো আয়রন করার ওরকম প্রয়োজনও পড়ে না। অন্যান্য কাপড় কিন্তু আয়রন করতে হয়, যেহেতু আমি আয়রন করে দিই না মাঝে মাঝে দরকার ছাড়া। তো এই ড্রেসটা কাটিং এবং সেলাই দুইটা করে আমি অনেক শান্তি পেয়েছি। আসলে যে কাপড়গুলো ভালো হয় সেগুলোতে কাজ করেও শান্তি, কিন্তু অনেক সময় হয় না যে আমাদের পাঁচমিশালি মাছ যেমন খেতে হবে, ঠিক ওরকমই পাঁচমিশালি কাজ করতে হবে। অনেকের কাপড় ভালো থাকে না, বাট ওগুলো কাজ করতে হয়। কাস্টমারের ডিমান্ড থাকে যে এই কাপড়ে করে দেন, আমি এটা একদিন পরবো, বা হচ্ছে সমস্যা নাই আমি বাসায় পরবো। তো তাদের জন্য অনেক কাপড় আছে যারা হচ্ছে কাপড় আড়া হয়ে যায়। আসলে কাপড় আড়া হয় কখন, যখন কাপড়টা আড়া থাকে। এর জন্য টেলাররা ভালো করে আয়রন করে নেয়, বা বাসার যে টেলাররা ধুয়ে নেয়। আমি যেহেতু কাপড় সবসময় ধুয়ে কাটিয়ে আড়ার সম্ভাবনা একটু কম থাকে। অনেক কাস্টমারের কাপড় হচ্ছে আমি যখন ধুই না, বাট তাদের কাপড় বাসায় আমি ঠিকঠাক বানিয়ে দিই, বাসায় নেওয়ার পর ধোয়ার পর কিন্তু কাপড়টা আড়া হয়ে যায়। আসলে এটা আমাদের দোষ থাকে না, এটা হচ্ছে কাপড়ের একটা দোষ থাকে। অনেকে হচ্ছে বড় বড় টেলারদের দোষ দেয়, বা টেলারদের বকাঝকা করে যে তাদের কারণে নাকি ড্রেস এমন হয়েছে। আসলে তা না, কাপড়ের কারণে কিন্তু ড্রেসগুলো আড়া হয়ে যায়। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার জামার অলরেডি লেজ লাগানো হয়ে গিয়েছে। আমি হচ্ছে এই ড্রেসের ভিডিও করতে চাই না, তারপর যেহেতু এটা সালোয়ারের ভিডিও করেছি, তো ভাবলাম যে জামারও ভিডিওটা করি। তো আরও একটা ড্রেস করে ফেলেছি। আমার ছেলেটা অসুস্থ হঠাৎ, যার কারণে হচ্ছে ভিডিও করা হয় না এটা। তো আজকে আবার অনেক বৃষ্টিও হয়েছে। এখন হচ্ছে আমি জামার হাতা সেলাই করে নিয়েছি। তো আজকে হচ্ছে আপনাদের একদম সহজ উপায়ে জামার হাতা যে জয়েন্টটা হয় সেটা শেখাবো। অনেক আছে কি জামা প্রপারলি হচ্ছে জয়েন দিতে পারেন না, বগলের সেলাই এবং বডির সেলাই দুইটা দুই দিকে থাকে, যার কারণে জামা পরলে কিন্তু টান লাগে বা কুঁচকে থাকে। তো আমি যেভাবে আজকে দেখাবো, আপনারা যদি এইভাবে বগলের সেলাই করেন তাহলে কিন্তু কখনোই আপনাদের জামা কুঁচকাবে না। আর একটা টিপস এখানে দেখাবো, ওইভাবে যদি আপনারা জামার বগল সেলাই করেন তাহলে বগলে কখনো ভার লাগবে না বা গুঁতা লাগবে না। অনেকে বলেন যে এমন সেলাই দিচ্ছেন এতে গুঁতা লাগতেছে বা ভার লাগতেছে, মানে একটু আনইজি ফিল হয়, কিন্তু আমি যেভাবে দেখাবো এইভাবে আপনাদের আনইজি ফিল হবে না। আশা করি ভিডিওটা আপনারা ফুল দেখবেন। আর আমার বিজনেসের জন্য আমি বেশ কিছু বেডশিট নিয়ে আসছি, তো বেডশিটগুলো আপনাদের সাথে আমি শেয়ার করব খুব তাড়াতাড়ি। আর যেগুলো এগুলো হচ্ছে একদম কিং সাইজ, বলতে একদম বিশাল বড় বড়। আমার যেহেতু খাট হচ্ছে 5 ফিট বাই 7 ফিট, এটাতে এটা সৌন্দর্য ফুটে উঠবে না। বড় যেগুলো 8 ফিট খাট সেগুলো লাগবে, কিন্তু অত বড় খাট তো আর আমার নাই। তারপর চেষ্টা করব এই খাটের মধ্যে আপনাদের একটু দেখানোর জন্য। প্রত্যেকটা বিছানার চাদরের কোয়ালিটি এক নাম্বার, মানে মানে এক নাম্বারের উপরে যদি এক নাম্বার থাকে একদম ভালো কোয়ালিটির। তো এই যে দেখেন আমার জামার হাতা কিন্তু সেলাই করা হয়ে গিয়েছে, আর হাতাটা দেখছেন একদম মনে হচ্ছে কি আয়রন করে রেখেছি। আসলে এই টাইপের কাপড়ের কাজ করতে খুব ভালোই লাগে।
তো আমি একটু হাতাটা পরে আপনাদের দেখাই যে এটার লুকটা কেমন হয়েছে। আর এটা কিন্তু আমি একটু লুজ রাখবো, কারণ যেহেতু নামাজ পড়ে যাতে উপরে উঠাইতে পারে, যার কারণে একটু হাতাগুলো আমি সবসময় লুজ রাখি। আমি আগে কাস্টমারদের জিজ্ঞাসা করি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন কিনা। এই যে দেখেন আমি কিভাবে হাতা লাগাচ্ছি। আমি হচ্ছে জামার হাতা এবং হচ্ছে হাতা দুইটা সুন্দরভাবে সেলাই একসাথে রেখে জামার হাতা একদিকে বল্টিয়ে দিয়েছি, মানে হাতার কাপড়টা আর জামার কাপড়টা উল্টো সাইডে একটু বল্টিয়ে দিয়ে তারপর সেলাই করে নিচ্ছি। এইভাবে যদি সেলাই করা হয় তাহলে বগলের নিচে ভার মনে হবে না, বা বগলের নিচে কাপড়টা কখনো আপনাদের অনেকের আছে বলে যে আমাদের আটকায় বা হচ্ছে ঘেমে যায়, তাও হবে না। আর জামার ফিনিশিংটা খুব সুন্দর হবে। হাতা এবং জামার দুইটারই সেলাই একদম সেম টু সেম একই জায়গায় থাকবে, একটু এদিক ওদিক হবে না। এই কিছু কিছু জিনিস হচ্ছে কাজ করতে করতে আসলে আয়ত্তে চলে আসে। অনেক সময় বড় বড় টেলার আপনাদের মানে অনেক কিছুভাবে বুঝাবে, কিন্তু আসলে আপনি ওইভাবে বুঝবেন না যখন না আপনি হাতে কলমে কাজটা না করতেছেন। হাতে কলমে প্র্যাকটিস যখন করবেন তখন দেখবেন যে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। তো চলেন আপনাদের আমি এখন এটা খুলে দেখাই যে এটার ফিনিশিংটা কেমন হয়েছে। এই যে দেখেন, এখন একটু জুম করে দেখালাম। এই যে বডি এবং হাতার দুইটা সেলাই কিন্তু একদম সমান সমান, একটুও 19-20 হয় না, মানে 100টা 19-20 হয় না। এতে করে এইখানে কখনো কুচকায় না, দেখতে অনেক সুন্দর হয়। অনেক সময় হয় কি এইটা একটু আগে পরে হলে কিন্তু দেখতে বাজে লাগে। তো এই মাপটা কিভাবে নেবেন সেই টেকনিকটাও দেখাই। জামার হাতা এবং জামা দুইটা হচ্ছে এভাবে মিলিয়ে যখন সেলাই দিবেন, জাস্ট হাতাটা যে মাপটা দিয়েছেন তার থেকে 2 সুতা বেশি ডাবাবেন। সেলাইটা জাস্ট 2 সুতা পরিমাণে বেশি করে নেবেন, তাতে করে হচ্ছে একদম অ্যাকুরেট মাপ হবে। কারণ হচ্ছে আমরা যেহেতু এখানে একটা গোল মানে রাউন্ড শেপ দেই, যার কারণে আপনি যখন জামাটা এবং হাতাটা একসাথে ধরবেন তখন এরকম মনে হবে যে অ্যাকুরেট হয়েছে। কিন্তু আপনি যদি জাস্ট 2 সুতা পরিমাণে একটু ডাবান তখন দেখবেন যে একদম ইজি। এই হাতাটাও আমি আবার দেখিয়ে দিলাম যে কিভাবে আমি মুড়িটা বল্টিয়ে নিলাম। জামার হাতা যেই সাইডে জামাটা যেই সাইডে কাপড়টা মুড়িয়ে দিয়েছি, হাতারটা হচ্ছে তার উল্টো পাশে মুড়িয়ে দিব। এতে করে হচ্ছে খুব সুন্দর একটা ফিনিশিং চলে আসে কিন্তু। আর সব সময় যে শোল্ডারের জয়েন্ট এবং হাতায় যে আপনি মুড়িতে একটু চিহ্ন দিয়েছেন ওই দুইটা যাতে সমান সমান হয় তাতেও খেয়াল রাখতে হবে, তাহলেও কিন্তু একদম প্রপারলি একটা ফিনিশিং চলে আসে। তো আপনারা কে কয়টা সেলাই দেন? আমি কিন্তু জামাতে আবার হচ্ছে হাতাতে সবসময় 3টা করে সেলাই দিই। 2টা হচ্ছে ফিটিং সেলাই, একটা হচ্ছে লুজ ফিটিং সেলাই দিয়ে থাকি। এখন হচ্ছে জামার যে ওড়নাটার মুড়িটা আমি সেলাই করে দিব। আজকের ভিডিওটা কিন্তু বড় হয়ে গিয়েছে, তারপর আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার ছেলের জন্য অবশ্যই দোয়া করবেন, ওর কেন জানি হঠাৎ জ্বর চলে আসছে। এই যে দেখছেন জামাটা মাশাআল্লাহ দিলে এত সুন্দর হয়েছে, মানে আমার জামাটা দেখার পর খুব ভালো লাগছে। আর এই যে এটা হচ্ছে সালোয়ার, এটা আমি আগের দিনে কাজ করেছিলাম, আপনাদের সাথে শেয়ার করেছি। জামাটা করা হয় না লেজের কারণে।